পহেলগাঁও হামলার 55 দিন পার। পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে 5 প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কি করে প্রশ্ন অভিষেকের। ব্যর্থতার পরও গোয়েন্দা প্রধানের মেয়াদ কেন বাড়ল? পহেলগাঁওয়ের 4 জঙ্গি কোথায় প্রশ্ন তোলেন অভিষেক। পিওকে নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক। 33 দেশে গিয়েছেন ভারতের প্রতিনিধিরা। 33 দেশের মধ্যে কারা ভারতকে সমর্থন করেছে প্রশ্ন অভিষেকের। পহেলগাঁওতে জঙ্গি আক্রমণের পর 55 দিন হয়ে গেল। 55 দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 5 দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5 দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন। এই 5টা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে, প্রধানমন্ত্রীকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন? একটা বর্ডার তো পোরাস জায়গা। মহেশতলাতে না পাহাড় আছে, না আরজি করে পাহাড় পর্বত কিছু আছে। আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন। মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে। যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেব। সংসদে পহেলগাঁও ইস্যুতে সরব হবে জোট। বাদল অধিবেশনে সুর চড়াবে বিরোধী জোট INDIA। সংসদে বিশেষ অধিবেশন ডাকেনি কেন্দ্র। জঙ্গি হামলার পর বিশেষ অধিবেশন হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আলোচনা হয়নি। তাই 2 কক্ষে পহেলগাঁও ইস্যুতে সরব হবে জোট। পহেলগাঁওয়ে ঢুকে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা। আলিপুর দুয়ারের জলদাপাড়ায় হোমস্টে পাহারায় 2 পাকিস্তানি কুকুর। একজন মালঙ্গি আর একজন টবু, দুজনেই বুলি কুত্তা, পাকিস্তানি ব্রিড। আলিপুরদুয়ারের হোমস্টে পাহারায় মোতায়েন 2 জন। আলিপুরদুয়ারের জলদাপাড়া জঙ্গল ঘেরা টুরিস্ট স্পট। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে। প্রায়ই আশপাশে চিতাবাঘ দেখা যায়, হাতি ঢুকে পড়ে। পর্যটকদের সুরক্ষা দিতে রাজস্থান থেকে 2টি কুকুর আনে হোমস্টে কর্তৃপক্ষ। পাকিস্তানি বুলি কুত্তা, শক্তিশালী। এরা পাহারা দেওয়ার কাজ করে। বছর 2 ধরে এরা জলদাপাড়ায় হোমস্টেতে। এদের বয়স এখন 4 বছর। লেপার্ড এখানে আসে মাঝে মাঝে। যদি হাতি আসে, প্রচন্ড ঘেউ ঘেউ করে, শব্দ করে, তখন সতর্ক হয় লোকজন যে হয়তো কোনো বন্যপ্রাণী ঢুকে গেছে। গত 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালায়। 26 জন সাধারণ মানুষকে খুন করে। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু মালঙ্গি আর টবু তো মানুষ নয়, কুকুর। তাই ওরা পাকিস্তানের প্রজাতি হয়েও ভারতীয়দের সুরক্ষা দিচ্ছে। ওয়ার তো মানুষের জিনিস, কুকুর তো প্রাণী, এটা তো আলাদা ব্যাপার। এটার সাথে এগুলো গুলিয়ে ফেলে তো হবে না। পাকিস্তানের যে প্রবলেমেটিক ব্যাপারটা, সেটা মানুষদের নিয়ে, জঙ্গিদের নিয়ে। এটার সাথে তো কোনো কুকুর বা কোনো প্রাণীর কোনো সম্পর্ক নেই। আমাদের পাকিস্তান করেছে নিশ্চয়ই, মানে আমরা একদমই এগেনস্টে। কুকুর, জীবজন্তু, এদেরকে এইসব বর্ডারে এপার ওপারে ভাগ না করাই উচিত। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। ইরানের আকাশ দখলের দাবি ইসরায়েলের। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের যুদ্ধবিমান দখল নিয়েছে তেহরানের আকাশে। অপারেশন রাইজিং লায়নে ইরানকে টার্গেট তেল আভিভের। বেছে বেছে পরমাণু ঘাঁটিতে হামলা, গুড়িয়ে দেওয়া হয় একাধিক পরমাণু ঘাঁটি। পাল্টা মারে তছনছ তেল আভিভ। ইরানের মিসাইলে ক্ষতি হয়েছে ইসরায়েলের রাজধানীর ক্ষতিগ্রস্ত তেল আভিভে মার্কিন দূতাবাস। মিসাইল হামলায় একাংশ ভেঙে পড়েছে। হতাহতের কোনো খবর না থাকলেও আপাতত বন্ধ দূতাবাস। ইরান ইসরায়েল যুদ্ধে আটকে বাঙালি অধ্যাপক। তেহরানের তালেঘানিতে হোটেলবন্দি ফাল্গুনীদের। হোটেল থেকেই লাগাতার শুনছেন মিসাইল, ড্রোনের শব্দ। ইরানে আগ্নেয়গিরি অভিযানে যান ফাল্গুনীদের। হোটেলে থাকা খাওয়ার সমস্যা ক্রমশ বাড়ছে। যুদ্ধের মাঝে পড়ে দিশেহারা কলকাতার অধ্যাপক। ভারতীয় দূতাবাস থেকে সাহায্য না পাওয়ার অভিযোগ। দ্রুত উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন। কলকাতা থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ানক হতে চলেছে।
এখানে আমি একমাত্র ভারতীয় নিজেকে দেখতে পাচ্ছি, বাকিরা আরও বিভিন্ন দিকে আছে। প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে গেছে। থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সা সঙ্গে আনিনি। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি, কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। এবার এক সাহসিকতার গল্প। ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের ঘোল খাইয়ে দিল রাজু রায় এবং তার পরিবার। রাত দুপুরে এটিএম এর লুট, সেটা দেখে দুষ্কৃতীদের ধাওয়া করে পরিবারটি। দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলে, 100 ডায়ালে ফোন করে, আর এই সব সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা। উদ্ধার এটিএম এর 15 লক্ষ টাকা। সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকে এখন মুখ ফিরিয়ে নেন, কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি। তিনি কোনো কিছুর পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছেন, দেখিয়েছেন সাহসিকতা। রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বের হন। জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি। গাড়ি চালাচ্ছিলেন রাজু। রাত তখন প্রায় 1:45। রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে, ভেতরে আগুনের ফুলকি। এতে সন্দেহ হয় রাজুর। ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে। কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে। এটা দেখে ব্যাংককর্মী রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে। কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি, চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে তারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলা তোলা শুরু করেছিল। আমার সন্দেহ হয়ে গেছিল। কিন্তু তখন অনেক রাত, সঙ্গে স্ত্রী, 2 সন্তান এবং আত্মীয়। এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে। রাজু রায় কিন্তু এরকম ভাবেননি। তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন। প্রায় 30 কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু। মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী। তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন। একই সঙ্গে 100 ডায়ালেও ফোন করেন। সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং। গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি। গজলডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয়। তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে 5 দুষ্কৃতী। ঢুকে পড়ে জঙ্গলে। সেখানে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করে 3 জনকে। ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা 15 লক্ষের বেশি টাকা। 100 ডায়াল করি, তারপরে আমি গাড়ি চেস করছিলাম। স্করপিওটা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিডে বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না, এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে। যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ, সেখানে ব্যারিকেড দেয়। আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। সেদিন প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো, যে আমাদের হয়তো গুলি করে দিত, আমরা আর বাঁচতাম না, বা অনেক কিছুই করতে পারতো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি, তাও এগিয়ে গেছি। যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া বিশাল বড় ব্যাপার। পুলিশদের ইনফর্ম করে, ভিডিও করে, যেভাবে ওদের পিছে করেছি আমি, একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি। আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য। হ্যাঁ, মুখোশ খুলে দিতে পারা সেই ক্ষেত্রে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। এটিএম লুটে ধৃত 3 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন আশরুফ খান, দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে 2016 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশের দাবি, এটিএম লুটের মূল পান্ডা আশরুফ। গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত। এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে। এই গাড়িটা হতে পারে, আমাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে। যারা ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব। যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অ্যালার্ট, রাত 1টার সময় ওরা অ্যালার্ট ছিল, ছোট 10 সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি। সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে, পুলিশকে ইনফরমেশন দেয়, তো আমরা খুব ভালোভাবে দ্রুতগতিতে কাজ করতে পারি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।